আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারের দাবিতে এবার 23 মিলিয়ন গণস্বাক্ষর। তাহলে সত্যি কি আর্জেন্টিনাকে বহিষ্কার করতে বাধ্য হবে ফিফা? বিশ্বকাপ ফাইনাল পুনরায় খেলানোর পাল্টি দাবির মাঝে বিশ্ব ফুটবল দেখলো ইতিহাসের সবথেকে নজিরবিহীন ও বিস্ময়কর অনলাইন প্রতিবাদ। স্পেনের কাছে 1-0 গোলে আর্জেন্টিনার হারের পর এবার খোদ আর্জেন্টাইন দলকে বিশ্বকাপ থেকে আজীবনের জন্য বহিষ্কার করার দাবিতে সই করেছেন রেকর্ড 2,33,00,000-এর বেশি মানুষ। goal.com ও ইউরো নিউজের প্রতিবেদন অনুযায়ী লিভ আর্জেন্টিনা শিরোনামের এই আন্তর্জাতিক পিটিশন ভেঙে চুরমার করে দিয়েছে বিগত কয়েক দশকের সব রেকর্ড। ফিফা ও রেফারির বিরুদ্ধে আর্জেন্টিনা এবং লিওনেল মেসিকে বিশেষ সুবিধা দেওয়ার বিস্ফোরক অভিযোগ তুলে বিশ্ব জুড়ে ফুটবল ভক্তদের একাংশ দাবি করছেন আর্জেন্টিনাকে ফুটবল বিশ্ব থেকেই বাদ দেওয়া হোক। কিন্তু প্রশ্ন হলো, 23 মিলিয়নেরও বেশি মানুষের এই গণস্বাক্ষর কি আদৌ আর্জেন্টিনাকে বহিষ্কার করতে পারবে? এই দাবি কি আন্তর্জাতিক ফুটবল বিধিমালার চোখে আদৌ যুক্তিযুক্ত, নাকি চোখে এটি কেবল পরাজয় ও ফুটবলীয় ক্ষোভের বহিঃপ্রকাশ? চলুন এই এক্সক্লুসিভ ভিডিওতে ইতিহাস সৃষ্টিকারী এই পিটিশন এবং ফিফার আইনি ফ্রেমওয়ার্কের এক গভীর পর্যালোচনা করে দেখানো যাক। তাহলে দেখতে থাকুন, এই দাবি কি বাস্তব নাকি অসম্ভব? বন্ধুরা, মাত্র 50 লাখ স্বাক্ষর সংগ্রহের লক্ষ্য নিয়ে শুরু হওয়া এই পিটিশনটি রাতারাতি বিশ্ব ফুটবলে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। দেখতে দেখতে অনলাইন স্বাক্ষরের সংখ্যা ছাড়িয়ে যায় 23 মিলিয়ন বা 2,33,00,000-এর গণ্ডি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী 1997 সালের ঐতিহাসিক জুবিলি 2000 পিটিশনের 24 মিলিয়ন স্বাক্ষরের পর এটি মানব ইতিহাসের অন্যতম বৃহৎ অনলাইন গণস্বাক্ষরের নজির গড়ল। এই প্রচারণার আয়োজকদের মূল বক্তব্য ছিল অত্যন্ত তীক্ষ্ণ। তাদের দাবি, যদি টুর্নামেন্ট শুরুর আগেই বিজয় বা সুবিধাভোগী দল নির্ধারণ করা থাকে, তবে বাকি বিশ্বের প্রতিদ্বন্দ্বিতা করার অর্থই বাকি। সবাইকে সমান সুযোগ দিতে আর্জেন্টিনাকে চিরতরে বিশ্ব কাপ থেকে বহিষ্কার করা হোক। মেসি ও আলবিসেলেস্তেদের প্রতি ফিফার কথিত পক্ষপাতিত্বের অভিযোগ তুলে এই বিশাল জনমত গড়ে ওঠে। কিন্তু কেন এত মানুষ ক্ষোভে ফেটে পড়লেন? ঘটনাটি ঘটে যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে। অতিরিক্ত সময়ে ফেরান তেরেসের 106 মিনিটের একমাত্র গোলে স্পেন শিরোপা জিতলেও স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচের সিদ্ধান্ত নিয়ে তীব্র বিতর্ক দেখা দেয়। স্প্যানিশ সমর্থক ও ফুটবল বিশ্লেষকদের একাংশের দাবি, ম্যাচ আর্জেন্টিনাকে ম্যাক অ্যালস্টার ও নিকোলাস তাগলিয়াফিকোকে একাধিক মারাত্মক ফাউল করে লাল কার্ড কিংবা হলুদ কার্ড পাওয়া থেকে বেঁচে যান। অন্যদিকে স্পেনের নিকো উইলিয়ামস ও ফোরান তোরেসের দুটি গোল অফসাইড ও ফাউলের অজুহাতে বাতিল করেন রেফারি। এছাড়া টুর্নামেন্ট জুড়ে আর্জেন্টিনা খেলোয়াড়দের অতিরিক্ত আক্রমণাত্মক আচরণ এবং প্রতিপক্ষের মানসিক চাপে ফেলার কৌশলও বিশ্বজুড়ে অনেক ফুটবল প্রেমীর মনে ক্ষোভের জন্ম দেয়। এখন সবচেয়ে বড় প্রশ্ন, 23 মিলিয়ন মানুষ সই করলেও ফিফা কি সত্যি আর্জেন্টিনাকে আজীবনের জন্য বহিষ্কার করতে পারবে? কিংবা এই দাবিটি কি যুক্তিযুক্ত? যুক্তিভিত্তিক ও আইনি বিচারে এই উত্তরটি একেবারেই না। ফিফার সংবিধানে কোনো জাতীয় দলকে টুর্নামেন্ট থেকে আজীবনের জন্য বহিষ্কার করার নিয়ম অত্যন্ত কঠোর ও সুনির্দিষ্ট। কোনো দেশ তখনই ফিফা থেকে বহিষ্কৃত হতে পারে যদি তাদের ফুটবল ফেডারেশনের রাষ্ট্রীয় বা রাজনৈতিক হস্তক্ষেপ ঘটে, কিংবা পুরো দল রাষ্ট্রীয়ভাবে ম্যাচ ফিক্সিং বা ডোপিং কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে। মাঠের রেফারির ভুল সিদ্ধান্ত বা আক্রমণাত্মক ফুটবল খেলার কারণে কোনো ফুটবল পরাশক্তিকে আজীবন বহিষ্কার করার কোনো আইন বিশ্ব ফুটবলে নেই। ফুটবল একটি আবেগঘন ম্যাচ খেলা এবং ম্যাচের রেফারির সিদ্ধান্তই মাঠে চূড়ান্ত হিসাবে গণ্য হয়। অনলাইন পিটিশন মূলত জনমত প্রকাশের একটি মাধ্যম, যার মাধ্যমে সাধারণ ফুটবল সমর্থকেরা তাদের ক্ষোভ বা অসামঞ্জস্যপূর্ণ তুলে ধরে। তবে ফিফার মতো পেশাদার বিশ্ব সংস্থাকে সিদ্ধান্ত বদলাতে বা কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে বাধ্য করার মতো কোনো আইনি ক্ষমতা এইসব পিটিশনের নেই। ঠিক যেমন আর্জেন্টিনা সমর্থকদের 62,000-এর পিটিশন ফাইনাল ম্যাচে পুনরায় করাতে পারেনি, কিংবা ফরাসিদের 82,000 সই সেমিফাইনালের ফলাফল বদলাতে পারেনি, ঠিক তেমনই 23 মিলিয়ন কেন 100 মিলিয়ন স্বাক্ষর হলেও আইনগত ভিত্তি ছাড়া কোনো দলকে বহিষ্কার করা ফিফার পক্ষে অসম্ভব। এটি মূলত স্প্যানিশ ও অন্যান্য সমর্থকদের ম্যাচে চলাকালীন জমানো ক্ষোভের এক ঐতিহাসিক প্রতিবাদ হিসাবেই ইতিহাসের পাতায় থাকবে। পরাজয়ের গ্লানি কিংবা রেফারি সিদ্ধান্ত নিয়ে বিতর্ক ফুটবলের চিরচারিত রূপ। 23 মিলিয়নেরও এই গণস্বাক্ষর প্রমাণ করে যে ফুটবল কেবল 90 মিনিটের খেলা নয়, এটি কোটি কোটি মানুষের আবেগ ও অনুভূতির যুদ্ধক্ষেত্র। আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারের জন্য এই নজিরবিহীন দাবি নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কি? কমেন্ট বক্সে আপনার যুক্তি তুলে ধরুন। 2026 ফিফা বিশ্বকাপের এমন সব চাঞ্চল্যকর ইনসাইড নিউজ ও নিরপেক্ষ বিশ্লেষণ পেতে
আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের পর্বে খুব শীঘ্রই। ধন্যবাদ।